এই রাজবাড়িতেই দশভুজা পূজিত হন পটে আঁকা চিত্রে। পটাশপুর পূর্ব মেদিনীপুরে দেবী এখানে মাটির প্রতিমা নন, এই রাজবাড়িতেই দশভুজা পূজিত হন পটে আঁকা চিত্রে। আগে মহালয়া থেকে পুজো শুরু হয়ে যেত, সময়ের সঙ্গে সঙ্গেই হারিয়েছে রাজ আমলের সেই জৌলুস। এখন ষষ্ঠী থেকে পুজো শুরু হয়ে যায়। পুজো ঘিরে সাজো সাজো রব পড়ে যায় পঁচেটগড় রাজবাড়ির দুর্গা দালানে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে প্রায় 500 বছর আগে পঁচেটগড় রাজবাড়িতে শুরু হয় দুর্গাপুজো। যদিও সেই সময়কাল নিয়ে রয়েছে বিতর্ক। উড়িষ্যার কটক জেলার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদিপুরুষ কালু মুরারি মোহন দাস মহাপাত্র। এই দুঃসাহসিক যুবক আকবরের রাজকর্মচারী ছিলেন বলে জানা যায়। ওড়িশার রাজা মুকুন্দদেব আকবরের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে উভয়ের সাধারণ শত্রু গৌড়ের রাজা গৌড়েশ্বর সুলেমান কাররানির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন। সেই যুদ্ধে কালু মুরারির অসামান্য কৃতিত্ব প্রকাশ পায়। কথিত আছে সেই সময় পটাশপুর পরগনায় এসে বাদশাহ প্রদত্ত নানকর ভূমি লাভ করে জমিদারির সূচনা করেন কালু মুরারি। প্রথমে কল্যাণপুরে থাকতেন, পরে পঁচেট গ্রামে খাঁড়ে বিশাল গড় নির্মাণ করেন তিনি। পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয় এক শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে কালু মুরারি মোহন দাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির। এখানে বেনারস থেকে আরো 4টি শিবলিঙ্গ এনে স্থাপন করা হয়। ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি প্রচার হতে শুরু করে। সেই সময় রাজবাড়িতে শক্তি সাধনা হতো। সেই শক্তি সাধনা করতে গিয়ে শুরু হয় দুর্গাপুজো। রাজাদের রাজত্ব আর নেই, রাজত্ব না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজোয় আজও রয়ে গেছে সেই জৌলুস। সেকালের প্রাচীন নিয়ম কানুন মেনেই আজও পুজো হয়। প্রতি বছর ষষ্ঠীতে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা ধ্বনি সহযোগে পঁচেটগড় রাজবাড়ির প্রাচীন পুকুর থেকে দুর্গাপুজোর ঘট স্থাপন করা হয়। মূলত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে রাজবাড়ির পুজো। তবে রাজত্ব আর নেই, রাজত্ব না থাকলেও রাজবাড়ির দুর্গাপুজোয় আজও সেই জৌলুস রয়ে গেছে। সেকালের প্রাচীন নিয়ম কানুন মেনেই আজও পুজো হয়। প্রতি বছর ষষ্ঠীতে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা ধ্বনি সহযোগে পঁচেটগড় রাজবাড়ির প্রাচীন পুকুর থেকে দুর্গাপুজোর ঘট স্থাপন করা হয়। মূলত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে রাজবাড়ির পুজো। তবে সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে বাড়ির পুজোয়। রাজপরিবার শৈব থেকে বৈষ্ণব হয়েছে, ফলে এক অলৌকিক কারণে বন্ধ হয়ে যায় মূর্তি পুজো। জমিদার বাড়িতে শোলা ও পটে আঁকা দুর্গাপুজো শুরু তখন থেকেই। এখন অবশ্য শোলা বাদ পড়েছে, নেই সেই পটে আঁকা দুর্গা। আগে বলি প্রথা হলেও এখন সেই বলি প্রথাও বন্ধ। বছরের অন্যান্য দিনগুলো রাজবাড়ির বর্তমান সদস্যরা বাইরে থাকলেও পুজোর কয়েকটা দিন বাড়িতেই ফিরে আসেন সকলে। ষষ্ঠী থেকে দশমী এলাকাবাসীর ভিড়ে গম গম করে রাজবাড়ি চত্বর। কি নাম তোমার? অনিক দাস মহাপাত্র। তুমি কি এই বাড়ি ছিলে? হ্যাঁ। তো তোমরা পুজোর কয়েকটা দিন কেমন আনন্দ করো? আমরা এখানে পুজোটা অনেক আনন্দ করি। এখানে ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয় এবং দশমী পর্যন্ত চলে। এই 4 দিন আমরা খুব আনন্দ করি এবং আমাদের যারা বাইরে আত্মীয় পরিজনরা থাকেন তারা এখানে আসেন এবং খুব আনন্দ করে। আমাদের বন্ধু বান্ধবরা আসেন এবং এই পুজো আমরা যথেষ্ট ভালো করে কাটাই। আচ্ছা, পুজোর কয়েকটা দিন এই গ্রামবাসীরাও কি এখানে কাটায়? হ্যাঁ। তারা কেমন ভিড় জমান এখানে? তারা অনেক ভিড়জন হয় এবং এখানে সন্ধ্যা আরতি হয় মায়ের। আচ্ছা, অষ্টমীর দিন তোমরা কী করো? অষ্টমীর দিন আমরা পুষ্পাঞ্জলি দিই। এখানে গ্রামের অনেক মানুষেরা আসেন এবং পুষ্পাঞ্জলি দেন। যারা বাড়ির বাইরে আছে তারা পুজোর সময় কী করে? তারা এই ঘরে আসেন এবং আমাদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন। যারা প্রত্যেক বছরে অন্যান্য দিন বাইরে থাকলেও তোমাদের কাছে ফিরে আসে পুজোর সময়? হ্যাঁ। পূর্ব মেদিনীপুরের একটা প্রাচীন, আপনারা সবাই জানেন যে পঞ্চেটগড়ের হিস্ট্রি অ্যারাউন্ড 450 বছর পুরনো, কিন্তু দুর্গাপুজো চলন অ্যারাউন্ড 350 ইয়ার্স, 350 বছর। অনেক প্রাচীন পুজো, যেরকম 300-250 বছর আগে যেরকম দাদুরা করে আসছে, যেই রিচুয়ালসগুলো, যেই প্র্যাকটিসেসগুলো, যেই পদ্ধতিগুলো মেনটেন করা হতো সেগুলো এখনও মেনটেন করা হয়। পটের পুজো, পটে করা, কারণ আপনারা জানেন পূর্ব মেদিনীপুর হচ্ছে পটের দেশ। ভালো সুন্দর ঠাকুর হয়, প্রাণদান হয় ঘটে।
আর দাদুদের কাছ থেকে শুনেছি যে পুরোনো সময়ে আগে তখন বলি হতো, তারপরে আবার যখন আমরা বৈষ্ণব হয়ে গেলাম, এই পরিবার যখন বৈষ্ণব ধর্ম যখন গ্রহণ করলেন, তখন ওই চাল কুমড়ো বলি দেওয়া। তো এরকম অনেক কিছু প্রথা আছে, অনেক কিছু পুরনো জিনিস আছে, অনেক কিছু পুরনো ইউটেন্সিলস আছে। আমাদের পুরোহিত উনার ওই একটা স্পেসিফিক ফ্যামিলি, ওই ফ্যামিলি পুরো পুজো করে যাচ্ছে। তো এই 4 দিন, এই 5 দিন পুজোর একটা হই থাকে। পূর্ব মেদিনীপুর একটা পুরোনো রাজবাড়ি, আর এখানকার দুর্গা পুজো একটা ওল্ড হেরিটেজ